হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের নিয়ে আমি নতুন একটা প্লেসে চলে এসেছি। এটা হচ্ছে খুব ফেমাস পপুলার জায়গা। বরাবরের মতো আমিও চলে গেলাম এই নওশার স্যুপ খেতে সলিমুল্লাহ রোডে। সলিমুল্লাহ রোডে কিন্তু প্রত্যেকটা স্ট্রিট ফুডই খুবই ফেমাস, খুবই মজাদার খেতে। প্রথমেই চিন্তা করলাম ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আসতেছে, এই কারণে স্যুপ নিয়ে নিলাম। ওনাদের এই স্যুপটা খুবই মজা, আমার তো বেশ ভালো লেগেছে। খাবারের মান হিসাবে অনেক ভালো, খেতে খুব ভালো লেগেছে, দামও অনেক কম, মাত্র 30 টাকা। ওনাদের খাবারের কোয়ান্টিটি খুব ভালো। দেখেন কি পরিমাণ চিকেন দিয়েছে, আর খুব সুন্দর ঘন ঠিক ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এটার সাথে খাওয়ার জন্য ওরা একটা টক দিয়েছে, আপনি চাইলে এক্সট্রা লবণ মানে সব কিছুই সামনে থাকে, আমার খুব ভালো লেগেছে। আর পরিবেশটাও সুন্দর রাখার চেষ্টা করেছে তারা, সুন্দর দোকানের সাইডে ভিতরে খুব সুন্দর একটা রুমের স্পেস করেছে, ভালোই লেগেছে, বসে খেয়েছি। সবকিছু মিলে দাম অনুযায়ী বেস্ট একটা খাবার। সবসময় যেখানেই যাই আমার কিছু বান্ধবী আছে, ওদের নিয়ে সবাই একসাথে ঘোরাফেরা করি, বাট ওদিন ওদেরকে নিয়ে যাওয়া হয়নি। আমি আমার হাজব্যান্ড দুইজনেই গিয়েছিলাম একটা কাজে। আসার পথে ওইখান থেকে চিন্তা করলাম এত কাছে এসেছি, আর মজাদার খাবারগুলো খেয়ে না গেলে তো খুব খারাপ লাগবে, মিস করব। বাট সত্যি কথা, ওদের ছাড়া খুব বেশি খারাপ লাগছে, অনেক মিস করেছি, যেমন কি নাই কি নাই এমন একটা লেগেছিল। যাই হোক, স্যুপ খেয়ে এরপর চলে এসেছিলাম সেলিম কাবাব খেতে। এখানে তো খুব ফেমাস এই সেলিমের কাবাবটা, কিন্তু আজকের নতুন না, প্রায় অনেক বছর ধরে আমার সেলিমের কাবাবটা খুব বেশি ভালো লাগে। প্রতিবারের মতো আমি একটি বটি কাবাব দিয়েছিলাম, আর ছিল সাথে সালাদ, এক্সট্রা লুচি, আর দিয়েছিলাম আমি একটি চিকেন চাপ। চিকেন চাপটা একটু দেরি করেছে আসতে। এখানের খাবারের কথা আমি আর কি বলবো, বলার মতো কিছুই নেই, খাবারটা খুবই বেশি ভালো। আর আমি যেহেতু আমার বাসাও মোহাম্মদপুর, আমি ছোটবেলা থেকে এখানে কোচিং করেছি সলিমুল্লাহ রোডে। মাসের মধ্যে কতবার যেই সেলিমের কাবাব খাইছি তার কোনো গণনায় নেই, অসংখ্যবার খেয়েছি। এখানে বলার মতো আমার কিছুই নেই, বললে মনে হয় অনেক কম হয়ে যাবে। আশা করি সবাই এখানে আসবেন, অবশ্যই এসে খেয়ে দেখবেন কেমন লাগে। অবশ্যই অনেক বেশি ভালো লাগবে, খুবই মজা। ভাজা পোড়া আইটেম খাচ্ছি আর ঠান্ডা খাবো না তা কি করে হয়। এরপর ঠান্ডা খেয়ে আমরা উঠে পড়লাম। এরপর সামনে আমার হাজবেন্ড বলতেছিল যে চলো আমরা যাই এবার মনা মামার হালিম খেয়ে আসি। আমার হালিম ওরকম একটা পছন্দ না, তারপরও ওর কথার কারণে আসলাম। বলতেছিলাম যে দেখি তো আসলেই কেমন। এখানে কিন্তু হালিমের সাথে স্যুপও বিক্রি করে, তবে মানুষ যেরকম বলে যে মনা মামার হালিম এত ফেমাস এত মজা, যেরকম বলে আসলে ঠিক এরকম না। এক তো হলো আমি ওরকম একটা পছন্দ করি না, আমার হাজবেন্ড কিন্তু হালিম সে অনেক বেশি পছন্দ করে, সে খেয়ে বলেছে তার অত বেশি ভালো লাগেনি। এই কারণে আমি আবার একটু টকটা বললাম, একটু প্রেফার করলাম, টকটা একটু মিক্স করে দেখো তো কেমন লাগে। টকটা এত পরিমাণ টক ছিল, মনে হচ্ছে ভিনেগার মনে হয় অ্যাড করছে বেশি। সে খেয়ে মানে কোনো রকম একটা চোখ টিভি মারলো আমাকে, মানে খুবই একটা বাজে ছিল, আমার একদমই ভালো লাগেনি। আশা করি আপনাদের ভালো লাগতেও পারে। এই হচ্ছে সামনের প্লেসটা। আর হালিমের দামও কিন্তু 100, ওই হিসাবে কোয়ান্টিটি খুবই কম দিয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।